আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জানি আমার এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে। আমি অনেক বেশি ব্যস্ত থাকি ইদানিং। ব্যস্ততার কারণটাও হয়তো সামনে আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দিব। তো চলেন দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। আপনারা আমার পিকচার, ভিডিওস, স্টোরিতে দেখে অনেকেই বুঝে গিয়েছেন আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি গাজীপুর গার্ডেনিয়াতে গিয়েছিলাম। যদি এটার লোকেশন আমার কাছে আপনারা জানতে চান তাহলে শর্টকাটে বলবো, চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে যাওয়ার যে রাস্তাটা সেখানে গেলে এটা পেয়ে যাবেন। আরও শর্টকাটে যদি বলতে হয় তাহলে বলবো ফারিস্তা, তো অনেকেই চিনেন, ফারিস্তা থেকে আরেকটু সামনে গেলেই আপনারা এই লোকেশনটা পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টটা কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর ছিল। এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার বোন অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড অর্ক, আমরা এই চারজন মিলে গিয়েছিলাম। দেখি এখানে আমার জামাই বসে বসে কি যেন চিন্তা করছে, আর আমার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। তো আমি ওদের দুজনকে একদম সাইড করে দিয়ে এখানে আমার ভিডিও নেওয়া শুরু করে দিই। আসলে যার নজর যেই দিকে, এত সুন্দর একটা প্লেসে এসেছে, এখানে অবশ্যই পিকচার তো তুলতেই হবে, তার পাশাপাশি একটু ভিডিও মেক করে নিয়েছি। এখানে আমরা কিন্তু লাঞ্চ টাইমে এসেছিলাম, আমরা লাঞ্চ করব সেই উদ্দেশ্যেই বাসা থেকে বের হয়েছি। আর এখানকার একটা সুন্দর জিনিস হচ্ছে, এখানে তিনটা আলাদা আলাদা টাইমিংয়ের সেপারেশন করে রেস্টুরেন্টটা করা হয়েছে। ব্রেকফাস্টের সেশন আলাদা, লাঞ্চের সেশন আলাদা অ্যান্ড ডিনারের সেশনও আলাদা। আমরা যে লাঞ্চ টাইমে গিয়েছি, আমরা কিন্তু লাঞ্চের সেশনে গিয়েই বসেছি। ওখানে কিন্তু শুধুমাত্র লাঞ্চের আইটেমই পাওয়া যাবে, ভারী টাইপের খাবার দাবার, আর জুসেরও আইটেম আলাদা করে করা আছে। তো আমরা এখানে আমাদের কিছু সময় কাটানোর পর আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করার জন্য চলে যাই, কারণ আমাদের প্রচণ্ড লেভেলের ক্ষুধা লেগেছিল। তো এখানে আমরা খাবার সিলেকশন করছিলাম। ওনাদের রেকমেন্ডেশনে আমরা ফার্স্টে ওনাদের বলা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করি, এরপর এখানে চাউমিন চলে আসে। আমি জানি না কেন, যত ভালো রেস্টুরেন্টে যাই আমার চাউমিন অর্ডার করতেই হবে, আমার এটা অনেক বেশি ভালো লাগে। এরপর এখানে থাই স্যুপ ছিল, এটাও স্পেশাল ছিল। স্পেশাল বলার কারণ এখানে চিকেন, প্রন, মাশরুম সব কিছু দিয়ে একদম ভরপুর ছিল। আর এটার টেস্ট কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমার বোনের থাই স্যুপ অনেক বেশি পছন্দ, ও সবসময় এটা খেতে পছন্দ করে। আমার বেস্ট ফ্রেন্ড অর্ক, ওর জন্মদিন আগস্ট মাসের 24 তারিখে চলে গিয়েছে। যেহেতু আমাদের বোর্ড এক্সাম ছিল, তাই আমার ওর সাথে দেখা হয়নি, কারণ আমরা দুইজন দুই কলেজ থেকে এক্সাম দিয়েছি। ওর বার্থডে সেলিব্রেশনও আমি করতে পারিনি, আর না ওর কাছ থেকে ট্রিট নিতে পেরেছি, না ওকে গিফট দিতে পেরেছি। যেহেতু ফাইনালি আমাদের এক্সাম শেষ হয়েছে এবং আমরা দেখা করতে পেরেছি, তাই ভাবলাম যে ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে যাই। আশা করি ওর কাছে এই গিফটটা পছন্দ হয়েছে। এটা আমার হাজবেন্ডের চয়েস ছিল, ও এই নিজে থেকে এই গিফটটা কিনে নিয়ে এসেছে। আমি কিন্তু তার আগে জানতামই না ও আমার বেস্ট ফ্রেন্ডের জন্য কি গিফট নিয়ে আসছে। এই পারফিউমটা কিন্তু আসলে অনেক বেশি নাইস স্মেল ছিল। যারা আপনারা এটা ইউজ করেছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন। আমার বোন কিন্তু অনেক সুন্দর, সবাই ওর জন্য মাশাআল্লাহ লিখবেন। আমার বেস্ট ফ্রেন্ড যেহেতু সুন্দর করে আনবক্সিং করতে পারে নাই, তাই ও আমাকে বলছিল যে বেহনা, আমার হয়ে তুই একটু আনবক্সিংটা করে দে। সো হামারা ভি ফার্স্ট বানতা হে। এখানে আমি ওর অনুমতিক্রমে ওর এই গিফটটাকে আনবক্সিং করছি। সো আপনারা একটু এটা মজা হিসেবে নেবেন। তো আপনারা দেখতেই পারলেন যে একটা প্যাকেজিংয়ের পর আরেকটা প্যাকেজিং, দুইটা আনবক্স করার পর এখানে আমরা ফাইনালি আমাদের সেই পারফিউমের বটলটা পেয়ে গেলাম। এটার কালারটা কিন্তু অনেক সুন্দর, একটা হালকা টিয়া টাইপের কালার, অ্যান্ড এটার স্মেলটাও অনেক বেশি সুন্দর। অনেক গাঢ় কোনো স্মেল না, একটা লাইট ওয়েট একটা স্মেল। আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে। তো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে এটা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুফটপের দিকে চলে যাচ্ছিলাম। এখানকার রুফটপ থেকেও কিন্তু ভিউ অনেক সুন্দর আসে। এই ভিডিও ক্লিপটা অলরেডি আমার রিলসে আপনারা দেখে নিয়েছেন, তারপরও আমি এটা অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড এটার পিছনে কিন্তু কিডস জোনও ছিল। যেহেতু আমরা বাচ্চা না অ্যান্ড আমাদের সাথে কোনো বাচ্চাও নেই, তাই আমরা সেখানে যাইনি। গেলে হয়তোবা আপনাদেরকে সেই জায়গাটার ভিডিও দিতে পারতাম। ভাই, আমি কোনো প্রফেশনাল ব্লগার না, বাট আমি যেখানে যাই সেই জায়গার ভিডিও করে আপনাদেরকে দেখাতে পছন্দ করি, যাতে আপনাদের সেই লোকেশনটা অ্যান্ড প্লেসটা দেখে পছন্দ হলে আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন। কিছু কিছু প্লেস আপনাদের পূর্ব পরিচিত থাকতে পারে, অ্যান্ড কিছু কিছু প্লেসে আপনারা নতুনত্ব খুঁজে পেতে পারেন। তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন, অ্যান্ড আমি জানি আমার ভিডিও অনেকেই আপনারা পছন্দ করেন। এটা আমি জেনেছি যেদিন আমি আমার পেজের সব কিছু ডিলিট করে দিয়েছিলাম। তারপর আমি এত মানুষের রিকোয়েস্ট পেয়েছি যে আপু প্লিজ, বা আমাকে বোনের হিসেবে দেখেও অনেকে বলেছেন যে ভিডিওগুলো আবার স্টার্ট করেন, আপনার ভিডিওটা আমরা অনেক পছন্দ করি, আপনার কন্টেন্টগুলো আমাদের ভালো লাগে। তো আমি আশা করি আমার ভিডিওগুলো আমি আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করব আপনাদের জন্য। আর এখানে আমার বোন
চকলেট কফি শেক অর্ডার করে, যেটা বোবা ড্রিঙ্কস ছিল। আর এখানে আমরা বসে বসে কতক্ষণ আড্ডা দিয়ে তারপর সেখান থেকে বের হয়ে যাই, কারণ আমরা এরপর আমাদের আরেকটা গন্তব্যস্থলে চলে আসি। এরপর আমরা কিউ কেকে চলে আসি আমাদের এলাকায় শফিপুরে। আর এই কিউ কেকের বিভিন্ন আইটেমগুলো অনেক বেশি ইয়াম্মি। আমার বেস্ট ফ্রেন্ডের রেকমেন্ডেশনে এখানে আসা হয়েছিল। অ্যাজ অলওয়েজ এখানে অনেক বেশি রাশ থাকে, কারণ এখানকার ফুড আসলেই অনেক মজার। আর আমরা অলমোস্ট বিকেলবেলা গিয়েছিলাম, তখন তো রাশ আরও বেশিই থাকার কথা। ফার্স্টে আমাদের মিট বক্সটা চলে আসে, আর এখানে ভালো অ্যামাউন্টের মিট ছিল। আমরা বসে বসে এখানে লুডো খেলছিলাম আর অনেক গল্প করেছিলাম। গেস করেন তো এখানে কে উইন হয়েছে? আরে ভাই, কেউই জিতে নেয়, কারণ এখানে আমরা লাস্ট অবধি গেমটা কন্টিনিউই করি নাই। এরপর আমাদের পিৎজা চলে আসে। এখানে আমরা মাত্র 10 ইঞ্চিসের পিৎজা অর্ডার করেছিলাম, যেটা ওনাদের রেকমেন্ডেশনে ছিল ওয়েব ক্রাস্ট পিৎজা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া বার্থডে ট্রিট ছিল। ওর বার্থডে যদিও অনেকদিন আগে চলে গেছে, বাট আমাদের তো ট্রিটটা নিতেই হবে। তো এখানে আমি ওকে থ্যাংক ইউ জানাচ্ছিলাম যে থ্যাঙ্কস দোস্ত আমাদেরকে এইভাবে ট্রিট দেওয়ার জন্য। ও বলছিল মেনশন নট, এনজয় ইয়োর ফুড। তো আমরা এখানে অনেক ফান করি। অ্যান্ড হ্যাঁ, এই পিৎজাটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি ছিল, বাট আমার বোন কখনোই একটা পিৎজার এক স্লাইসও খেতে পারে না, কারণ ওর পিৎজা পছন্দই না। এখানে ওর জন্য একটা স্ট্রবেরি মিল্কশেক অর্ডার দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা 99-এর দোকানে চলে যাই। এখানে আমার বোন তার দুলাভাইয়ের কাছে আবদার করছিল যে ওর কফি খাওয়ার জন্য একটা সুন্দর মগ লাগবে সিরামিক্সের। অবশেষে ওর একটা কাপ পছন্দ হয়ে যায় এবং ও এটা পারচেস করে ফেলে। বাসায় কিন্তু অনেক টাইপের অনেক ডিজাইনের কাপ আছে, বাট ওর যেটা পছন্দ হয় ও এটা কিনে ফেলে। এটা ওর অনেক বেশি শখের একটা জিনিস, কারণ ও কাপ অনেক বেশি পছন্দ করে। আর এখানে আমি 99-এ ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কত রকমের আইটেম আছে, দেখলেই মন চায় যে সব কিনে ফেলি। বাট ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।